ওরে ভাই রে, বাংলাদেশের পুলিশের আইজি, র্যাবের ডিজি, এই কিছুদিন আগে খবর আসছে যে উনি যে পাসপোর্ট ইউজ করেন সেইটা একটা গ্রিন পাসপোর্ট। সেখানে লেখা আছে, তার পদবি লেখা আছে, তার পেশা লেখা আছে যে তিনি একজন প্রাইভেট চাকরিজীবী। এই পাসপোর্ট নিয়ে উনি গত 15 বছর বাংলাদেশ থেকে বিদেশে গেছেন, আসছেন গেছেন, আসছেন গেছেন। আর আপনারা আছেন শাকিব খানের সিনেমা ঠেকাইতে। অদ্ভুত ভাই, অদ্ভুত। আমার হিরো সুবিধা পায়, ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে, সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে, ফ্যান পাচ্ছে, 5 স্টার হোটেলে থাকতেছে, তার তো কোনো অসুবিধা নাই, সে ওখানে কাজ করতেছে তার মতো করে। এজ এ হিরো তাকে বোম্বে থেকে, দুবাই থেকে, রাশিয়া থেকে, কানাডা থেকে তারে নিয়ে যদি কেউ কাজ করতে চায়, সে যদি কাজ করে, সেই কাজ করাতে তার দোষ কোথায়? এটাই জাতি জানতে চায়। এই ইন্ডাস্ট্রি একটা সময় পর্যন্ত ছিল রাজ্জাকের ইন্ডাস্ট্রি, সোহেল রানার ইন্ডাস্ট্রি, একটা সময় ছিল ইলিয়াস কাঞ্চন ইন্ডাস্ট্রি, একটা সময় ছিল মান্নার ইন্ডাস্ট্রি। তাদের আমলের পরে আজ পর্যন্ত এই ইন্ডাস্ট্রি শাকিব খানের ইন্ডাস্ট্রি। ভাই আশাদ আদনান ভাই, আপনার সব কথা শুনলাম, সব কথা মেনে নিলাম। আসেন এইবার কাজের কথাটায় আসি। আপনি শাকিব খান তো বছরে মাত্র একটা সিনেমা করে, বছরে আরো আছে 364 দিন। এই 364 দিনে আপনারা যদি ভাই সবাই মিলে একত্রিত হইয়া একটা প্রজেক্ট বানান, 2টা বানান, 5টা বানান, 10টা বানান, শাকিব খানের বাপেরও ক্ষমতা নাই আপনাদের সাথে যুদ্ধ কইরা পারবে। আর শাকিব খান বাংলাদেশের না, পুরো বিশ্বের মধ্যে একমাত্র হিরো, যেই হিরো লাস্ট 10 বছরে, লাস্ট 20 বছরে কোনোদিন বাংলা চলচ্চিত্রের কোনো শিল্পী, আর্টিস্ট, কলাকুশলী, প্রডিউসার কারো নামে, কারো বিরুদ্ধে কোনো রকম বদনাম করে নাই, কোনো রকম সমালোচনা করে নাই। তাকে নিয়ে নানা সমালোচনা হইল, সেই সমালোচনার জন্য কোনোদিন লাইভে আসে নাই, স্টেটমেন্ট দেয় নাই, ফেসবুকে পোস্ট করে নাই। আপনি বলছেন শাকিব খান কি করবে? শাকিব খান ওখানে পয়সা পাচ্ছে, কাজ করছে। আপনি হইলে কি করতেন? এজ এ হিরো তাকে বোম্বে থেকে, দুবাই থেকে, রাশিয়া থেকে, কানাডা থেকে তারে নিয়ে যদি কেউ কাজ করতে চায়, সে যদি কাজ করে, সেই কাজ করাতে তার দোষ কোথায়? এটাই জাতি জানতে চায়। ভাই আপনি যখন শাকিব খানকে নিয়ে সিনেমা বানান নাই, তখন কি বাংলাদেশে বা বিদেশে কোথাও কি শাকিব খান চলে নাই? আজকে এসবিএফ বাংলাদেশে সিনেমা বানাইছে, রায়হান রাবি সেই সিনেমা পরিচালনা করছে। সেই সিনেমাতে এজ এ অ্যাক্টর হিসেবে কাজ করছে কে? শাকিব খান। তো শাকিব খানের দোষ হবে? এই যে ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির উপর আপনি দাঁড়ায় আছেন, যে ইন্ডাস্ট্রির উপরে আপনি কথা বলতেছেন, এই ইন্ডাস্ট্রি একটা সময় পর্যন্ত ছিল রাজ্জাকের ইন্ডাস্ট্রি, সোহেল রানার ইন্ডাস্ট্রি, একটা সময় ছিল ইলিয়াস কাঞ্চন ইন্ডাস্ট্রি, একটা সময় ছিল মান্নার ইন্ডাস্ট্রি। তাদের আমলের পরে আজ পর্যন্ত এই ইন্ডাস্ট্রি শাকিব খানের ইন্ডাস্ট্রি। ভাই আপনারা কেন বুঝতেছেন না? কেন একটা লোকের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে? আপনি রাজকে নিয়ে সিনেমা বানাইছেন, শাকিব খান কি একটা কথা বলছে? আপনি ইদিকাকে নিয়ে সিনেমা বানাইতেছেন, শাকিব খান কি একটা কথা বলছে? বদিউল খোকন অন্য জুটি নিয়ে সিনেমা বানাইছে, একটা কথা বলছে? মালিক আফসারি সাহেব শোনা গেছে যে উনি নিশুকে নিয়ে সিনেমা বানাচ্ছে, শাকিব খান কি একটা কথা বলছে? তাহলে ভাই কোন বিষয় নিয়ে কথা বলেন, কোন সাবজেক্ট নিয়ে কথা বলেন, কোন সাবজেক্ট নিয়ে কথা বলেন? আপনি প্রিয়তমার পরে সক্রিয় হয়েছেন চলচ্চিত্র, অনেক দিনের গ্যাপ দিয়া, এবার আসেন কিছু কাজ করেন। জাজ কিন্তু যখন কাজ করছে তখন কিন্তু পজিটিভলি কাজ করছে এবং সক্রিয়ভাবে কাজ করছে এবং কিছু করে দেখাইছে। কি করে দেখাইছে? ডিজিটাল সিনেমা প্রজেকশন নিয়ে তারা কাজ করছে, ডিজিটাল সিনেমা নিয়ে কাজ করছে। মাহি এবং বাপ্পি, সাইমন এদেরকে নিয়ে আসছে আবার নতুন করে। আপনি করেন কিছু। আশাদ আদনান ভাই, আপনি নতুন করে চলচ্চিত্রে আসছেন, এই প্রিয়তমা দিয়ে নতুনভাবে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা ভেঙে আপনি আসছেন, আইসে এবার কাজ করেন। আমরা শুনছি যে আপনি 50টা সিনেমা হল নিতে চাচ্ছেন, গুড। আমরা শুনছি যে আপনি টিকিটিং করতে চাচ্ছেন, গুড। আমরা শুনতেছি আপনি রাজ এবং ইদিকা পালকের সিনেমা করছেন, গুড। আমরা তো ভাই এগুলি নিয়ে প্রোটেস্ট করতেছি না, আমরা তো ভাই এগুলি নিয়ে কথা বলতেছি না। তাহলে কেন ভাই এসবিএফ এর ঝামেলাটাকে শাকিব খানের উপরে আপনি দিচ্ছেন? আশাদ আদনান ভাই, আপনি পজিটিভলি কাজ করেন,
আপনি একটা যখন কাজ করবেন, আপনার সেই কাজের আউটপুটই তো আপনার প্রুভ করে দিবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, আপনি কি বোঝাতে চাচ্ছেন। শাকিব খান কিন্তু অ্যাজ এ অ্যাক্টর, আপনার সিনেমায়ও সে কিন্তু অ্যাজ এ অ্যাক্টর, এসবিএফ এর সিনেমাতেও সে অ্যাক্টর। প্রয়োজনীয় সংস্থা কিভাবে টাকা আনলো, কিভাবে টাকা খাইলো, কিভাবে টাকা গেল, কিভাবে টাকা আসলো, কত টাকা লাভ করলো, কত টাকা লস করলো, এটা কি একজন হিরোর কাজ? আপনি তার নামে ব্লেম করতে পারেন যে এসবিএফ এর তুফানে শাকিব খান যে পরিমাণ এফোর্ট দিছে সেই পরিমাণ এফোর্ট সে রাজকুমারে দিছে কি দেয় নাই। রাজকুমার নিয়ে আপনার শাকিব খান যখন রাজকুমার অভিনয় করছে আপনি কি স্যাটিসফাইড কিনা? আপনি শাকিব খানের অভিনয় সম্পর্কে কথা বলতে পারেন, আপনাকে কতটুকু সাপোর্ট করছে সেটা নিয়ে কথা বলতে পারেন, তুফানে কতটুকু সাপোর্ট করছে সেইটা নিয়ে কথা বলতে পারেন, কিন্তু এইটা নিয়ে তো আপনি কথা বলতে পারেন না সে ভ্যান পায় কি পায় না, সে পোর্টেবল এসি পায় কি পায় না। ভাই, আপনার শাকিব খানের সাথে কি আপনি এই মগা জসিমের তুলনা করলে হবে? ও তো একটা হিরো। আর পোর্টেবল এসি বা ভ্যান কেন একজন হিরোকে দেওয়া হয়? কারণ তার উপরে একটা গল্প নির্ভর করে, তাকে মেকআপ করা হয়, তার উপরে কোটি টাকা ইনভেস্ট করা হয়, তাকে একটু এক্সট্রা প্রায়োরিটি করা যায়, তার যাতে ইনকাম করতেছে। তা সে যদি অসুস্থ হয়ে পড়ে সে কি কাজ করতে পারবে? সো আরশাদ আদনান ভাই, আপনাকে এমন পজিটিভ কিছু কাজ করতে হবে যে পজিটিভ কাজে মানুষ আপনার প্রতি সম্মান শ্রদ্ধা বাড়িয়ে দিতে পারে। আপনি শাকিব খানকে নিয়ে কাজ করেছেন, শাকিব খানের ফ্যান্স ফলোয়াররা আপনাকে রেসপেক্ট করেছে। আপনি কাজ করতেছেন না, শাকিব খানের কোনো অবজেকশন নাই। আপনি কাজ করতেছেন না তার মানে হচ্ছে আপনি আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, অবশ্যই করতে পারেন। অ্যাজ এ প্রডিউসার আপনার ভিন্ন ভিন্ন টেস্ট দরকার আছে অডিয়েন্সের জন্য, কিন্তু সরাসরি যদি আপনারা ইন্ডাস্ট্রির মানুষ হয়ে, ইন্ডাস্ট্রির মাথা হয়ে আপনারা যদি কারো পক্ষে বা বিপক্ষে লেগে যান, সেটা সত্যি দুঃখজনক, সেটা অনেকেই আশা করে না। এখন কি আপনার সঙ্গী হবে আমাদের ইকবাল মামা?